জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচারিক আদালত 7 বছর কারাদণ্ড দিলেও হাইকোর্টে খালাস পেলেন সব আসামি। বুধবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কারণেই হয়রানি করা হয়েছে। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারাই এখন বিচারের আওতায়। এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালের 29 অক্টোবর খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এরপর রায়ের বিরুদ্ধে 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকেও অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার অভিযোগ গঠনের শুনানি শেষে তাদের অব্যাহতি দেন ঢাকার বিশেষ জজ আদালত। 2 এর বিচারক আবু তাহের আর 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন এবং এই মামলা ম্যাডাম খালেদা জিয়া, জনাব খন্দকার মোশাররফ হোসেন এবং জনাব এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে এই মামলার দায় থেকে খালাস দিয়েছেন, অব্যাহতি দিয়েছেন। মামলা থেকে খালাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন খন্দকার মোশাররফ ও আলতাফ হোসেন। তারা বলেন, বড়পুকুরিয়া দুর্নীতি মামলা ছিল বানোয়াট এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার ফসল। মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা কারাগারে গিয়ে হাজত খেটেছি। এই দেশে বিগত সরকার মানুষ হত্যা করেছে, গুম করেছে, এইভাবে মামলা মোকদ্দমায় তারা আমাদেরকে নির্যাতিত করেছে। ইটস এ ফ্যাক্ট যে এটা একটা মিথ্যা, বানোয়াট, কনকক্টেড এবং প্রতিহিংসামূলক মামলা এবং এই গত 16 বছর এই মামলার ঘানি আমরা টেনেছি ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসা, তাদের নিষ্ঠুরতা, তাদের বর্বরতার লক্ষণ। 2018 সালে 26 ফেব্রুয়ারি বড়পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদার নিয়োগে অনিয়ম ও রাষ্ট্রের 158 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে 16 জনের বিরুদ্ধে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন, যাদের মধ্যে বিভিন্ন সময় 9 জনের মৃত্যু হয়েছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।